উনি হলেন আমাদের দেশের জন্য অযোগ্য ব্যক্তি, যোগ্য নয়। ডক্টর ইউনূস সাহেব, আপনি বলবেন যে কীভাবে যোগ্য, কীভাবে অযোগ্য না। আপনি ভেবে দেখুন তো, যখন ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি পারে, তো ঝড়ে বক পড়ার মতো সমন্বয়করা আমাদের ঘাড়ে বন্দুক রেখে জিতে গেছে। এখন বলবেন আমাদের ঘাড়ে কীভাবে? দেখুন, যখন আন্দোলন করছে তখন কিন্তু কোনো দলের নাম ছিল না। তখন সবাই আন্দোলন করছে, সবাই মনে করতেছে যাক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে, তারপরে আমাদের প্রত্যেকের চাকরি হবে, এটা আমরা চাই। মানে সবাই মনে করছে যে আমরা চাকরি পাবো। এখন দেখুন ভালো করে, যাদেরকে আমরা সেই জায়গায় নিয়ে গেছি আন্দোলনের মাধ্যমে, তারা কি আমাদের মান রাখছে? আপনি দেখাতে পারবেন যে বিনা টাকায় কারো চাকরি হয়েছে? আমাদের এলাকায় তো কেউ চাকরি পায়নি। তাহলে বলেন তো, যে এত বড় বড় লেকচার, এত বড় বড় গল্প দেওয়ার কোনো মানে হয়? আরেকটা কথা কান খুলে শুনে রাখুন আপনারা সবাই, উনি যে ডক্টর ইউনূস সাহেব যে বিদেশ যাচ্ছে 6 কোটি টাকা ব্যয়, এক এক সময় এক এক রকম ব্যয় দেখানো হচ্ছে। আমার কথা হলো, উনি বিদেশ যাবেন, গায়ে হাওয়া লাগাবেন আর ঘুরে বেড়াবেন, আর আমরা মনে করবো যে আমাদের দেশ একবারে কি চাঁদের দেশে গেছে। আসলে কি তাই? দেখুন, সর্বপ্রথম ওনারা যে দেশ সংস্কার করছেন, সংস্কারের মধ্যে প্রথম হলো মানুষের নিরাপদ। মানুষই যদি না থাকে তাহলে বাড়ি থেকে কী লাভ বলেন? আমার কথা হলো, আমার একটা বাড়ি আছে, এই বাড়িতে আমরা 4 জন সদস্য, তো 4 জন সদস্যই থাকলাম না, মারা পড়লাম, তাহলে এই বাড়ি থেকে কোনো লাভ আছে? প্রথম হলো মানুষের জীবনের নিরাপত্তা। এই কয়দিনে যেভাবে মানুষের জীবন প্রাণহানি হয়েছে, যেভাবে খুন করা হয়েছে, যেভাবে গ্যাংস্টার বলেন, যেভাবে ডাকাতি বাংলাদেশে প্রচলন, এত ডাকাত, আমি এত করে আমাদের এই রাস্তায় যে প্রতিনিয়ত ডাকাত হয়, কই আমি এত নিউজ করি, আপনারা তো কেউ এগিয়ে আসেন না রে ভাই। এই কয়দিন আগে আবার ডাকাতি হয়েছে, গাছ 2টা দেখলাম কাটা। প্রতিনিয়ত ডাকাতি বাড়তেছে, চোর বাড়তেছে, বাটপার বাড়তেছে, এগুলো কল্পনা করা যায় না, হু হু করে বাড়ছে। ভাইরাস যেরকম আসে না, করোনা ভাইরাস তেমন একটা সময় নিয়ে আসে, কিন্তু বাংলাদেশে যে পরিমাণ অপরাধ বাড়তেছে করোনা ভাইরাস থেকে ছড়িয়ে গেছে আর কি। আমার কথা হলো, তোমরা নিজেরা নিরাপদে আসো আর বিদেশে ঘুরতেছো, আর বাংলাদেশের জন্য কি ভাবছো? কিছু ভাবছো? আপনি দেখেন, কয়েকদিন আগে একটা ঘটনা দেখেন, 22 লক্ষ টাকার জন্য গুলি করে উধাও চলে গেল। কেউ আইফোন ছিনতাই করে নিয়ে যাচ্ছে, কেউ প্রকাশ্যে দিবালোকে জবাই করতেছে, আবার একজন বিএনপির নেতা দেখলাম চেয়ারে বসে আছে, তাকে গুলি করে চলে গেল। ভাই, আমাদের বাংলাদেশটা কি খুনির দেশ? তোরা দেশের নাম সংস্কার করতে পারস না যে এটা হলো খুনির দেশ, বাংলাদেশ না? এত পরিমাণ খুন বাড়ছে, যদি তোমরা সত্যি আইনের সঠিক ব্যবহার করতে, তাহলে কি এরকম হতো? এই যে একজন বিএনপির নেতা ফজর নামাজ পড়ে আসতেছে, তাকে গুলি করে দিলে এলোপাতাড়ি। আমার কথা হলো, যদি কোনো ব্যক্তি দোষী হয়, সে যেই দলেরই হোক না কেন, খুনি ব্যক্তিকে ছাড় দিও না, যে খুন করে মানুষকে। যে দোষী তারে তোমরা বিচার করো, বিচার করতে পারছো? তোমাদের বিচার ব্যবস্থা কি যে ব্যবস্থা হইতে দেখলাম না, আদালত কি থানা ভেঙে ছিনতাই, মানে আসামিকে ছিনতাই করে নিয়ে যায়, এই হলো ব্যবস্থা। তোমরা অকেজু দেশ চালাতে পারছো না, ভালো কথা, তোমরা সেনাবাহিনীকে দিয়ে দাও। তোমরা তো সেনাবাহিনীকে দাও না, কারণ কি? মানে দেশকে তোমরা তো বিদেশে গিয়ে ঠিকই আরামসে থাকবা, ঠিক থাকবা, সুখে শান্তিতে থাকবা, কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা কী হবে? যে পরিমাণ ধর্ষণ, যে পরিমাণ খুন এই কয়দিনে হয়েছে, বিগত কোথাও কোনো দিন মনে হয় এত পরিমাণ খুন হয়নি। রংপুরে দেখুন না, প্রবাসীর স্বামী স্ত্রী আসছে বিদেশে, বেড়াতে আসছে, ট্যুরে আসছে, তুর্কি না ইরান থেকে যেন, ইরানের দম্পতি, তাকে খেয়ে দিল এরা, মানে মারপিট করে তার টাকা কেড়ে নিল, মোবাইল কেড়ে নিল। মানে এত পরিমাণ ছিনতাইকারী বেড়ে গেছে যা বলার মতো না। আইন মানুষ এখন হাতে তুলে নিচ্ছে, চিন্তা করা যায়? আমার কথা ভাই, তুমি ঘি মাখন দিয়ে খেলে আর ওই গায়ে হাওয়া লাগিয়ে বিদেশে গেলে তো হবে না। দেশের মানুষের কঠিন একটা অবস্থা নিয়ন্ত্রণ করতে পারছো তুমি? তোমরা যে বড় বড় গল্প দাও, এই যে উপদেশটা আসিফ, যাকে দেখলে ও রাজনীতির কী বোঝে এটা আমার বুঝে আসে না। শিক্ষিত ছেলে, তোমার দ্বারা ভালো কিছু আশা করছিলাম, কিন্তু তুমি কিচ্ছুই করতে পারলে না। সার্জিস আলম, যাকে দেখে আজকাল মানুষ জোকার মনে করে, একটা সময় করুণা হতো, আর এখন তোমাদের এই যে কোথায় চট্টগ্রাম না কোথায় একটা সমন্বয়কে পুলিশ লাঠিপিটা করছে না, সমস্ত মানুষ এখন আলহামদুলিল্লাহ বলে। তাহলে তোমাদেরকে, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের জনপ্রিয়তাই আসলো না, এর আগে তোমাদের ঘৃণা আসা শুরু হয়েছে। তোমরা রাতে তোমরা একটা সমন্বয়কের আছে, এরা বড় বড় ডায়লগ দেয়। কী ডায়লগ দেয় জানেন? এদের ডায়লগটা হলো, আমরা রাতের ভোট চাই না, আমরা দিনের ভোট চাই। আরে আবে, তোরা তো রাতের ভোট চাস না, দিনের ভোট চাস। তোদের যে এনসিপি দলটা তোরা যে তৈরি করছো, সেই দল, এই দলটা তো রাতে তৈরি করা, এটা তো দিনের দল তৈরি করা না। এনসিপি দলকে বাংলাদেশের লোক ভালো মতো চিনেও না, জানেও না, এরা রাতে তৈরি করছে, এবং এমনভাবে তৈরি করছে এরা কোনো